আপনি আমার পিছু নিয়েছেন কেন? কি চাইছেন বলুন তো আপনি? আপনাকে। দেখুন, আমি জানি না আপনি কে হন, কিন্তু প্লিজ আমায় এভাবে বিরক্ত করবেন না। আপনার হাইপোথ্যালামাসে অক্সিটোসিন তৈরি হচ্ছে, সেটা রিলিজ করছে পিটিউটারি গ্ল্যান্ড। এটা তাদেরই লীলা, তার জন্য আমায় বিরক্ত করবেন না প্লিজ। আপনি তো বায়োলজিক্যালি সবটা বোঝালেন, তাই না? কিন্তু আপনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে কি করে বোঝাতে? আপনি কি যেন বললেন? অক্সিটোসিন। আর হাইপোথ্যালামাস যেখানে তৈরি হচ্ছে, আর একজন হচ্ছে ব্লাড স্ট্রিমে যে পাঠাচ্ছে। ওই অক্সিটোসিনের লীলা হচ্ছে আপনার এই ভালোবাসা, ওসব হাগিং, ওসব কাছে আসা ইত্যাদি ইত্যাদি। আমি এসবে বিশ্বাস করি না। আমার সাথে কোনো প্রেমের গল্প শুরু করবেন না। আগের দিনই আপনার পরিবার থেকে আমার সাথে যেভাবে ব্যবহার করা হয়েছে। আই এম সরি। আমি আপনার কাছে ক্ষমা চাইতেই এসেছি। প্লিজ বিদ্যা। দেখুন, আপনি আমাকে দুবার বাঁচিয়েছেন, আমি তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। সেটার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ হতে পারি, কিন্তু প্লিজ, কিন্তু আপনার এই ভালোবাসার গল্পতে আমি নায়িকা হতে চাই না। কিন্তু আমার গল্পে যে একজন নায়িকার খুব প্রয়োজন। তাহলে সেই প্রয়োজনটা অন্য কাউকে দিয়ে মিটিয়ে নিন। তাহলে কি আর আপনার কাছে আসতাম? তাহলে কি আর আপনাকে ভালো লাগতো? না মানে হতে পারে এটা পিটুইটারি গ্ল্যান্ড, অক্সিটোসিন এসবের খেলা, কিন্তু আমি তো আর বায়োলজি স্টুডেন্ট নই। আমার কাছে ভালোবাসা মানে শীর্ষেন্দু, ভালোবাসা মানে রবি ঠাকুর, ভালোবাসা মানে জীবনানন্দ দাশ, ভালোবাসা মানে বনলতা, ভালোবাসা মানে নীরা, ভালোবাসা মানে থাক থাক থাক, আমি না খুব বিপদে আছি, আমায় প্লিজ বিরক্ত করবেন না। আমি আপনার কাছে অনুরোধ করছি, অনুরোধ করছি। বিদ্যা শুনুন, বিদ্যা শুনুন। আমি যাকে ভালোবাসি আমি তাকেই চাই। যে আমাকে ভালোবাসে তাকে আমি চাই না। বুঝলেন ম্যাডাম বায়োলজি? থুড়ি ম্যাডাম খিচুড়ি। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়, জিও হটস্টারে।